সাইদ ইবনে আব্দুর রহমান ছিলেন মুহাজির সাহাবী। হিজরতের পর তিনি ও সালাবাতুল আনসারী এর মাঝে সৃষ্টি হয় ভ্রাতৃত্বের সম্পর্ক। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক অভিযানে গেলেন, তখন তার সাথে গমন করেছিলেন হযরত সাইদ ইবনে আব্দুর রহমান। আর সালাবাতুল আনসারী পেয়েছিলেন সাইদের বাড়িঘর দেখাশোনার দায়িত্ব। সালাবা প্রত্যহ সাইদের বাড়িতে আসতেন, খোঁজ খবর নিতেন। কোনো কাজ থাকলে অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করতেন। একদিনের ঘটনা, সালাবা সাইদের বাড়ি আসলেন, খোঁজ খবর নিলেন। এ সময় বাড়িতে সাইদের সুন্দরী স্ত্রী ছাড়া আর কেউ ছিল না। এ সুযোগে সালাবাকে অভিশপ্ত শয়তান ফুসলাতে লাগল, বারবার ধোঁকা দিল। হযরত সালাবা শয়তানের ধোঁকায় পড়ে গেলেন। তিনি অগ্রপশ্চাৎ না ভেবে পর্দা সরিয়ে ঘরের অভ্যন্তরে প্রবেশ করলেন। অতঃপর সাইদ এর স্ত্রীর হাত স্পর্শ করলেন। এ অপ্রত্যাশিত অস্বাভাবিক আচরণে সাইদ এর স্ত্রীর বুক থরথর করে কেঁপে উঠে, শিউরে উঠে তার শরীর, বিবর্ণ হয়ে উঠে মুখমণ্ডল, চোখ দুটোতে ফুটে উঠে ভয়ার্ত ভাব। তিনি বিস্ময়ভরা কণ্ঠে বলেন, হে আল্লাহর বান্দা! আপনার যে ভাই খোদার রাহে জিহাদে গিয়েছেন, আপনি কি তার আমান্তে খেয়ানত করতে উদ্যত হয়েছেন? এতটুকু কথা সালাবা এর অন্তরে ঝড়ের তাণ্ডব শুরু করল। একটা অভূতপূর্ব আলোড়ন দোলা দিয়ে গেল তার হৃদয় মনে। কেঁপে উঠল অন্তরাত্মা। তিনি নিজের ভুল বুঝতে পারলেন। ভুল বুঝতে পেরে তিনি এক মুহূর্ত কাল বিলম্ব করলেন না। সাথে সাথে ক্ষমা ক্ষমা বলে চিৎকার করে সেখান থেকে বেরিয়ে এলেন। বারবার প্রচণ্ড আওয়াজে বলতে লাগলেন, ইলাহি, আমি পাপী, আমি গুনাহগার, কিন্তু তুমি ক্ষমাশীল দয়াবান গো। ঘটনার কয়েকদিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক অভিযান শেষে সাহাবীদের নিয়ে মদিনায় তাশরিফ আনলেন। তখন মদিনায় যারা ছিলেন তাদের সকলেই গাজী ভাইদের সংবর্ধনার জন্য এগিয়ে এলেন। কিন্তু সালাবাকে কোথাও দেখা গেল না। তিনি ক্ষমা প্রাপ্তির আশায় পাগলের ন্যায় এদিক সেদিক উদ্ভ্রান্তের ন্যায় ঘুরতে লাগলেন। সাইদ বাড়ি এসে সব কিছু শুনলেন। সালাবা এর উপর চরম অসন্তুষ্ট হলেন। কিন্তু যখন তিনি ক্ষমা প্রাপ্তির ব্যাপারে তার নজিরবিহীন অস্থিরতার কথা শুনলেন, তখন তার রাগ পড়ে গেল। তিনি ভাবলেন, শয়তানের ধোঁকায় পড়েই সালাবা এমনটি করতে উদ্যত হয়েছিলেন। সুতরাং এখন তার অনুসন্ধান করা দরকার। সাইদ সালাবা কে এখানে সেখানে সর্বত্র খুঁজে ফিরলেন। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর তাকে পেয়ে বললেন, ভাই সালাবা, তুমি আমার সঙ্গে চল, আমরা তোমাকে ক্ষমা করে দিয়েছি। সালাবা বললেন, না, আমি এভাবে যাব না। যদি তুমি আমার হাতকে ঘাড়ের সঙ্গে বেঁধে সেই রশি ধরে আমাকে একটি অপমানিত গোলামের ন্যায় টেনে নিয়ে যাও, তবেই আমি যাব, অন্যথায় নয়। এরূপ করার কোনো প্রয়োজন নেই। তুমি আমার সাথে এমনি চল। না, এভাবে আমি যাব না, যেতে পারি না। কারণ আমি যে মারাত্মক পাপ করেছি তার পরিণতি আমি দুনিয়াতেই ভোগ করতে চাই, আখিরাতে নয়। মাফ করে দিলে তো সেই পাপের ফল ভোগ করার কোনো প্রয়োজন থাকে না। তা অবশ্য ঠিক, কিন্তু আমি তোমার আমান্তে হাত দিয়ে যে জঘন্য অপরাধ করেছি, তার অপমানজনক শাস্তি ভোগ না করলে আমার অস্থির মন কখনোই শান্ত হবে না। অতএব আমাকে নিতে চাইলে আমি যেভাবে বলেছি সেভাবেই তোমাকে নিতে হবে। সালাবা এর দৃঢ়তায় সাইদ বিপদে পড়লেন। শেষ পর্যন্ত অপারগ হয়ে তিনি তাই করলেন। সালাবা হাত ঘাড়ের সাথে বাঁধা অবস্থায় সর্বপ্রথম হযরত উমর এর কাছে পৌঁছলেন। বললেন, আমি এরূপ পাপ করেছি, আমার এ অন্যায়ের জন্য তবার কোনো ব্যবস্থা আছে কি? ঘটনা শুনে উমর এর সুন্দর মুখমণ্ডল রাগে রক্তাক্ত হয়ে উঠে। উজ্জ্বল দীপ্ত চোখ দুটোতে যেন বিদ্যুৎ চমকাচ্ছে। অধর দংশন করেন তিনি। অবশেষে দাঁতে দাঁত পিষে বলেন, বেরিয়ে যাও এখান থেকে। আমার নিকট তোমার কোনো তবার ব্যবস্থা নেই। এরপর তারা হাজির হলেন হযরত আবু বকর এর দরবারে। তার নিকট সমস্ত ঘটনা খুলে বলার পর তবার পন্থা বাতলানোর অনুরোধ করলে তিনিও তা প্রত্যাখ্যান করেন। সেখান থেকে নিরাশ হয়ে তারা হযরত আলী এর দরবারে পৌঁছলেন। কিন্তু তিনিও তাদেরকে নিরাশ করে ফিরিয়ে দিলেন। বললেন, আমার নিকট তোমার জন্য তবার কোনো ব্যবস্থা নেই। তারপর সালাবা এক বুক আশা নিয়ে দয়ার সাগর রাহমাতুল্লিল আলামিন রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। তিনি ভাই সাইদকে সম্বোধন করে বললেন, ভাই সাইদ, আশা করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিরাশ করবেন না। সেখানে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবা এর মুখের দিকে স্থির দৃষ্টি মেলে তাকালেন। বললেন, সালাবা,
তুমি তো আমাকে দোজখের কথা স্মরণ করিয়ে দিয়েছ। তখন সালাবা বিনীত কণ্ঠে আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আমার পিতামাতা আপনার উপর কুরবান হোক। আমি আমার মুহাজির ভাইয়ের স্ত্রীর হস্ত স্পর্শ করেছি। এজন্য আমি অনুতপ্ত, চরমভাবে লজ্জিত। আমি তওবা করতে চাই। আমার তওবার কোনো ব্যবস্থা আছে কি? সালাবা এর গুরুতর অপরাধের কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমাহীন বিস্মিত হলেন। তার চোখে মুখে ফুটে উঠে ক্রুদ্ধভাব। তিনি কঠিন কণ্ঠে বললেন, সালাবা, এখান থেকে বেরিয়ে যাও। তোমার জন্য তওবা নেই। সর্বশেষ আশ্রয়স্থল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে নিরাশ হয়ে সালাবা আরও বেশি অস্থির হয়ে পড়লেন। মনের অস্থিরতা পরিলক্ষিত হচ্ছে মুখভাবে। এবার কি করবেন তিনি কিছুই বুঝতে পারছেন না। চরম পর্যায়ের পেরেশান হয়ে কখনো মাথার চুল টানছেন, কখনো বা অধর দংশন করে চলছেন। এ অবস্থায় চলে গেল বেশ সময়। অতঃপর এক পর্যায়ে তিনি কি যেন ভেবে পাহাড়ের দিকে দৌড়ে পালালেন। তারপর উচ্চস্বরে বলতে লাগলেন, হে দয়াময় প্রভু, আমি ওমরের নিকট হাজির হয়েছি, তিনি আমাকে তাড়িয়ে দিয়েছেন। আমি আবু বকর ও আলীর নিকট উপস্থিত হয়েছি, তারাও আমাকে প্রত্যাখ্যান করেছেন। সর্বশেষ আমি প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বড় আশা নিয়ে হাজির হয়েছি, কিন্তু তিনিও আমাকে নিরাশ করেছেন। কিন্তু হে দিন দুনিয়ার প্রভু, তুমি আমার মালিক, আর আমি তোমার গোলাম। তোমার সুমহান সুউচ্চ দরবারে তোমার গোলাম হাজির হয়েছে। যদি তুমি আমাকে ক্ষমা কর, তবে আমার খুশির সীমা থাকবে না। আর যদি তুমিও আমাকে নিরাশ কর, তবে আমার ন্যায় হতভাগা আর কেউ নেই। এসব কথা বলে তিনি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতেন এবং ছোট্ট শিশুটির মতো আকুলভাবে ডুকরে ডুকরে কেঁদে ফিরতেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ফেরেশতা হাজির হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ পাক আপনাকে জিজ্ঞেস করেছেন, এই বিশ্ব জগত ও সমগ্র মানব জাতিকে কি তিনি সৃষ্টি করেছেন না আপনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিঃসন্দেহে সব কিছুর স্রষ্টা আল্লাহ তাআলা। এরপর ফেরেশতা বললেন, আল্লাহ পাক ঘোষণা করেছেন, আমি আমার বান্দাকে ক্ষমা করেছি, এ সংবাদ তাকে পৌঁছে দিন। ক্ষমার ঘোষণা অপরিসীম এক আনন্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মনে দোলা দিয়ে যায়। তার চোখে মুখে ফুটে উঠে একটা অনাবিল মধুর হাসি। তিনি বললেন, এমন কে আছো যে সালাবাকে আমার নিকট নিয়ে আসবে? হযরত আবু বকর ও উমর সেখানেই ছিলেন। তারা তৎক্ষণাৎ দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তাকে নিয়ে আসি। এমন সময় হযরত আলী ও হযরত সালমান ফার্সি বলে উঠলেন, হে আল্লাহর নবী, সালাবাকে আমরা নিয়ে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অনুমতি দিলেন। অনুমতি পেয়ে হযরত আলী ও হযরত সালমান ফার্সি দেরি করলেন না। তারা সালাবা এর খোঁজে বেরিয়ে পড়লেন। তালাশ করলেন মদিনার পথে প্রান্তরে, অলিতে গলিতে। কিন্তু না, তাকে কোথাও পাওয়া গেল না। অবশেষে মদিনার উপকণ্ঠে কৃষিকর্মে লিপ্ত লোকদেরকে তারা জিজ্ঞেস করলেন। জবাবে কৃষকরা বলল, আপনারা কি জাহান্নাম থেকে পলায়নকারী বাজির সন্ধান করছেন? তারা বললেন, হ্যাঁ। তখন কৃষকদের একজন বলল, তিনি রাত্রিকালে এখানে আসেন। এ বৃক্ষতলে উপস্থিত হয়ে উচ্ছ্বসিত কান্নায় ভেঙে পড়েন। দুচোখ থেকে দরদর করে ঝরে পড়ে অশ্রুধারা। হযরত আলী ও সালমান ফার্সি তাই নির্দিষ্ট সময়ের অপেক্ষা করতে লাগলেন। যখন রাত হল, তখন সালাবা সেই বৃক্ষের নিচে উপস্থিত হলেন। তারপর মহান আল্লাহর উদ্দেশ্যে সিজদায় লুটিয়ে পড়ে আঝরে কাঁদতে লাগলেন। রাতের নিকষ কালো গাঢ় অন্ধকারে এতক্ষণ তারা সালাবা কে দেখতে পাননি। যখন তিনি ভূপৃষ্ঠের বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলেন, তখন তারা কান্নার আওয়াজে বুঝতে পারলেন যে নিশ্চয়ই সালাবা এসেছেন, আর কান্নার এ করুণ সুর তার হৃদয়ের গভীর থেকেই উচ্চারিত হচ্ছে। তারা দ্রুতপদে সেদিকে গেলেন, যেদিক থেকে মর্মস্পর্শী কান্নার আওয়াজ ভেসে আসছিল। নিকটে গিয়ে তারা ডাকলেন, সালাবা, মস্তক উত্তোলন কর, কান্না থামাও, চল, আল্লাহ পাক তোমাকে ক্ষমা করেছেন। তিনি জিজ্ঞেস করলেন, আল্লাহর পেয়ারা হাবিব আলাইহি ওয়াসাল্লামকে আপনারা কি অবস্থায় দেখে এসেছেন? তারা বললেন, আমরা তাকে এমন অবস্থায় দেখে এসেছি যেমন আল্লাহ পাকের পছন্দ ও তোমার আন্তরিক কামনা। তারপর তাকে নিয়ে তারা মসজিদে নববীতে হাজির হলেন। তখন রাত প্রায় শেষ হয়ে এসেছে। হযরত বিলাল ইকামত বলছেন। এখনই রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমা বেঁধে নামাজ শুরু করবেন। তারা তিনজন সর্বশেষ কাতারে শরিক হলেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সূরা ফাতিহা শেষ করে সূরা তাকাসুর শুরু করলেন। হরত সালাবা সূরার প্রথম অংশটুকু শ্রবণ করতেই চিৎকার দিয়ে উঠলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তাজুরতুমুল মাকাবির পর্যন্ত পৌঁছলেন, তখন তিনি আরও একটি চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। নামাজ শেষে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবা এর নিকটে এলেন। হরত সালমান ফার্সি কে বললেন, তার মুখে একটু পানির ছিটা দাও। সালমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, সালাবা আরে জগতে নেই, সে মৃত্যু মুখে পতিত হয়েছে। এমন সময় সালবা এর কন্যা খামসানা এসে পিতার মৃতদেহ দেখে কাঁদতে লাগল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে খামসানা, তুমি এতে খুশি নও যে আমি তোমার পিতা হই এবং ফাতিমা হবে তোমার বোন? সে বলল, ইয়া রাসূলাল্লাহ, আমি অবশ্যই রাজি আছি। জানাজা শেষে সালাবা এর লাশ কবরস্থানে পৌঁছানো হল। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সাথে রইলেন। কবরস্থানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পূর্ণ কদম মোবারক মাটিতে রাখছিলেন না, বরং পায়ের উপর ভর করেই তিনি হাঁটছিলেন। দাফন কার্য সমাপ্তির পর হযরত ওমর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এ অস্বাভাবিক চলার কারণ জিজ্ঞেস করলেন। জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, কবরস্থানে এত অধিক পরিমাণে ফেরেশতা জমা হয়েছিল যে মাটিতে পা রাখা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না।